আজকে বানাবো আমার খুব পছন্দের একটা পিঠা। শীত চলে আসছে, পিঠা খাবো না তা তো হয় না। আমি পারফেক্টলি পিঠা বানাতে পারি না, বাট সবসময় ট্রাই করি বানানোর জন্য। পিঠা যেমনই হোক, আমি সবসময় ট্রাই করে যাচ্ছি। আমার কাছে খুব ভালো লাগে পিঠা খেতে। আর আজকে বানাবো আমার খুব পছন্দের একটা পিঠা, সেটা হলো পাটিসাপটা। আজকে বানাবো খিরসা দিয়ে। ছোটবেলায় আম্মু মাঝে মাঝে খিরসা ছাড়াও বানাতো, সেটা খেতেও অনেক ভালো লাগতো। আমি এখানে কোনো রেসিপি শেয়ার করছি না, আমি যেভাবে বানিয়েছি শুধু সেটাই শেয়ার করছি। তাই এর জন্য আমি এক্স্যাক্ট কোনো মাপ দিতে পারবো না। আমি এখানে দুধটাকে খুব ঘন করে জ্বালিয়ে নিয়ে তারপরে হচ্ছে খিরসাটা বানিয়ে নিচ্ছি। আজকে সুজি দিয়ে খিরসা বানিয়েছি, তার মধ্যে শেষে আমি গুড় ইউজ করেছি। আর ওই দিকে চালের গুঁড়ো আর ময়দা দিয়ে খুব সুন্দর করে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। ব্যাটারটা খুব স্মুথ হয় এভাবে বানালে। যেমন 1 কাপ ময়দা দিলে 1/4 কাপ চালের গুঁড়ো দিই। তো কুসুম গরম পানি দিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে নিলে এটা খুব সুন্দর স্মুথ হয়ে যায়। তো এই তো আমার পিঠা বানানো শুরু হয়েছে। শীতের দিনে আপনারা কারা কারা পিঠা খেতে পছন্দ করেন? আমার তো অসম্ভব ভালো লাগে। পিঠা খাওয়ার থেকেও পিঠা বানানোর পরে যে সেটা দেখতে সুন্দর হয়, এটা দেখতে আরও বেশি ভালো লাগে। আর আমার বাসায় যেহেতু পিঠা পছন্দ করে একজন আছে, সো তার জন্য আমি চেষ্টা করি যেমন করেই হোক না কেন, পিঠা যেমনই হোক আমি বানানোর চেষ্টা করি সব সময়। পিঠার জন্য বানানো খেসাটা ঠান্ডা হওয়ার পরে আমি এখানে গুড় অ্যাড করে নিয়েছি। এখানে যে খেজুরের গুড় কিনতে পাওয়া যায়, গুড়টা একটু নরমে হয়, তো সেটা আমি অ্যাড করে নিয়েছি। অ্যাড করে পুরো ভ্যানিশ করে দিয়ে নাই, ওখানে কিছু কিছু জায়গায় আমি পুরটা যখন দিচ্ছি তখনই দেখা যাচ্ছিলো যে কিছুটা মিঠাও দেখা যাচ্ছে। আর যে কোনো এশিয়ান গ্রোসারিতে গেলে আপনারা খেজুরের গুড়টা পাবেন, এখানে যারা আছেন তাদের জন্য বলছি। একটা ভালো ব্র্যান্ডের গুড় কিনে নেবেন এবং সেটা দিয়ে মনের মতো করে পিঠা বানাতে পারবেন। আমি যেহেতু দুদিন পর পরই পিঠা বানানো প্র্যাকটিস করি, এর জন্য আমার বাসায় সবসময় গুড় থাকে। ইভেন দেখা যায় যে গুড় শেষ হয়ে যাওয়ার আগেই আমি আবার কিনে নিয়ে এসে সেটা স্টকে রাখি। এবার বলেন কার কোন পিঠা খেতে ভালো লাগে? আমার কাছে মনে হয় আমার সব ধরনের পিঠা খেতে খুব বেশি ভালো লাগে। যদিও আমি বাংলাদেশের সব পিঠা এখনও ট্রাই করতে পারি নাই, বাট ইচ্ছা আছে আমার কোনো একটা পিঠা উৎসবে যাব আমি। আমার জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে পিঠা উৎসবে যাওয়া। ইনশাল্লাহ সেটাও একদিন পূরণ হবে, যেহেতু একটু একটু করে সব স্বপ্নে পূরণ হচ্ছে আলহামদুলিল্লাহ। সেটাও কোনো একদিন হয়ে যাবে। আর আমি যে কয়েকটা পিঠা বানাতে পারি তার মধ্যে হচ্ছে পাটিসাপটা অন্যতম। এই পিঠাটা আমার হাতে ভালোই হয়, কারণ আশেপাশের সবাই খেয়ে প্রশংসা করে আলহামদুলিল্লাহ। এই কারণে আমি জানি। আর আজকে পিঠাটা বানাচ্ছি, আগামীকালকে সকালবেলা এই পিঠাটা চা দিয়ে খেতে অসম্ভব মজা লাগবে। আমার মতো যারা চা লাভার আছেন তারা সকালবেলা ঘুম থেকে উঠে খুব মজা করে 1 কাপ দুধ চা বানাবেন এবং সেই চাটা দিয়ে এই পিঠাটা খেয়ে দেখবেন কত বেশি মজা লাগে। আমি আসলে বেশিরভাগ পিঠা বানাই চা দিয়ে খাওয়ার জন্য। এই তো আমার পিঠা বানানো শেষ, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আর এই শীতে বেশি বেশি করে পিঠা খাবেন, কারণ পিঠা হচ্ছে আমাদের দেশের ঐতিহ্য। এটাকে কিন্তু আমাদেরকে ধরে রাখতে হবে, কারণ আমাদের ছোটবেলার সাথে তুলনা করলে এখনই হচ্ছে পিঠা বানানোর উৎসবটা অনেকটাই কমে গেছে। তবে এটা আমরা ইনশাল্লাহ বাড়াবো। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।